স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একবার কনফার্ম করবে। স্ক্রিন প্রেজেন্ট হচ্ছে? ভিজিবল? স্ক্রিনটা ভিজিবল হচ্ছে? না, এখানে তো প্রেজেন্ট হয়েছে স্ক্রিন। 1 মিনিট, দেখা যাচ্ছে স্ক্রিনটা আমার? এবার দেখা যাচ্ছে তাই তো? এখনো দেখা যাচ্ছে না? কিন্তু আমার এখানে তো হয়ে গেছে স্ক্রিন প্রেজেন্ট। দেখতে পাচ্ছ তো? হুম। তো আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং ইন্ট্রোডাকশন ক্লাস। ঠিক আছে? ক্লাউড কম্পিউটিং সম্পর্কে বেসিক কি আইডিয়া আছে? কোনো কিছু আইডিয়া, বেসিক নলেজ অ্যাবাউট ক্লাউড কম্পিউটিং? বলো, এমনি সিম্পল ভাষায়, কোনো টেকনিক্যাল টার্ম না। কি করে হবে? Wait, wait, wait. এক মিনিট, এক মিনিট। হুম। এবার সব ঠিকঠাক তো? দেখো এবার ঠিকঠাক হয়ে যাবে। হুম। স্ক্রিন ভিজিবল? স্ক্রিনটা ভিজিবল? ঠিক আছে। আমি যেটা বলছিলাম, ক্লাউড কম্পিউটিং সম্পর্কে বেসিক নলেজ কি আছে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে? ক্লাউড কম্পিউটিং সম্পর্কে কিছু জানো? জিনিসটা কি? হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আমরা জানি বা নাই জানি, কিন্তু আমরা অলরেডি ক্লাউড কম্পিউটিং এর সঙ্গে জড়িত। তাই তো? ক্লাউড কম্পিউটিং আমরা ইউজ করি, জানো তো? তো ক্লাউড কম্পিউটিং যে আমরা ইউজ করি, বলো এমন দু একটা সার্ভিসের নাম বলো যেগুলো ক্লাউড কম্পিউটিং আমরা ইউজ করি। হ্যাঁ, একদম একদম ঠিক। তার মানে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে একটু বেসিক নলেজ আছে। ডিসপ্লে আসছে যদি। হ্যাঁ, এখানে আমি ক্লাউড কম্পিউটিং, এই যে ক্লাউড কম্পিউটিং টার্মটা দুটো ওয়ার্ডের মিলে আসছে। কি কি? একটা হচ্ছে ক্লাউড, একটা হচ্ছে কম্পিউটিং, তাই তো? ক্লাউড প্লাস কম্পিউটিং। সবার ফার্স্টে আমরা জানবো হোয়াট ইজ ক্লাউড। হোয়াট ইজ ক্লাউড? প্রথমে বাংলায় বলি, তারপর টেকনিক্যাল শব্দগুলো। দেখো, ক্লাউড জিনিসটা কি? একটা এমন পরিষেবা বা প্রযুক্তি বা ওয়ে, ঠিক আছে, যেটা কি হয় না, আমরা ইন্টারনেটের মাধ্যমে ডেটা সংরক্ষণ করতে পারি বা ডেটাকে পরিচালনা করতে পারি বলতে পারি। ঠিক আছে?
ফর এক্সাম্পল কি, ফর এক্সাম্পল যেমন আমরা গুগল ড্রাইভ ইউজ করে থাকি। গুগল ড্রাইভে যখন আমরা ফটোস বা ভিডিওস আমরা কিছু সেভ করি, তখন কি হয় না, আমাদের সেখানে যে সেভ হচ্ছে সেটা দূরবর্তী কোনো একটা সার্ভারে যে স্টোর হচ্ছে, সেটা সেভ করার জন্য আমাকে নিজেকে ফিজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট, তাই তো, লাইক আমার মেমোরি বা হার্ড ড্রাইভ কিছু কি লাগছে? লাগছে আমার কিছু? লাগছে না। কিন্তু আমি ওই ডেটাটাকে স্টোর করতে পারছি, এবং কি ওই ডেটাটাকে স্টোর করার সঙ্গে সঙ্গে রিমোটলি অ্যাক্সেসও করতে পারছি, তাই তো। এটা হচ্ছে ক্লাউড। হলো? বুঝতে পারলে ক্লাউড জিনিসটা কি? তাহলে আমি কি লিখবো? আর কম্পিউটিং মানে কি? কম্পিউটিং মানে হচ্ছে আমরা ক্লাউডে যে জিনিসটা স্টোর করছি, সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা ইউজ করব, কম্পিউট করব, ক্যালকুলেট করব, বা সেটাকে আমরা এডিট করব, রিমুভ করব, এই সমস্ত জিনিস। বোঝা গেল? বুঝতে পারলে? তাহলে এবার যদি আমি বলি হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং, তাহলে কি বলবো? না, ক্লাউড কম্পিউটিং একবারই লিখে দিই। ক্লাউড আর কম্পিউটিং দুটো আলাদা আলাদা, ডিফারেন্সটা বুঝতে পারলে কি? তাহলে ক্লাউড কম্পিউটিং কি? না, ক্লাউড কম্পিউটিং is a way to deliver services. সার্ভিসেস বলতে কি কি সার্ভিস? কি কি সার্ভিস আমরা নিয়ে থাকি? সাচ এস স্টোরেজ, তাই তো, স্টোরেজ, হ্যাঁ, প্রসেসিং পাওয়ার, প্রসেসিং পাওয়ার, তারপরে ডেটাবেস, তাই তো, ডেটাবেস, আরো কি, আরো কি নিয়ে থাকি? সফটওয়্যার কোনো কিছু, সফটওয়্যার সার্ভিসেস বিভিন্ন রকমের, নেটওয়ার্কিং থাকে, আরো অ্যাটসেট্রা অনেক কিছু থাকে, তাই তো। বোঝা গেল? ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি বোঝা গেল? এবার একটা সহজ এক্সাম্পল ক্লাউড কম্পিউটিং এর দিই, তাহলে বুঝতে পারবে। ক্লাউড প্লাস কম্পিউটিং এর মেন যে কাজ, তাহলে হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং বোঝা গেল। এবারে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো অনলাইন যেমন প্ল্যাটফর্ম আছে কি, হটস্টার, নেটফ্লিক্স আছে তো, যেখান থেকে আমরা ভিডিও দেখতে দেখি, তাই তো, ভিডিও স্ট্রিমিং হয়, ভিডিও স্ট্রিমিং হয় হয়তো। তো সেখানে কি হয়, আমরা যে ভিডিওটা স্ট্রিম করি ওটা কি আমাদের নিজেদের কম্পিউটারে আছে? ওটা ক্লাউডে কোথাও একটা স্টোর করা আছে। ক্লাউডে মিন্স কি, কোথাও একটা সার্ভারে অলরেডি স্টোর করা রয়েছে, তাই তো, আমরা জাস্ট পরিষেবাটা নিচ্ছি। বুঝতে পারলে? তা ক্লাউড কম্পিউটিং এর ফিচার্স কি কি, মানে ক্লাউড কম্পিউটিং আমরা আমাদেরকে কি কি ফিচার্স দেয়, মানে পয়েন্ট কি হবে? না, কি ফিচার্স অফ ক্লাউড, কি ফিচার্স অফ ক্লাউড কম্পিউটিং? সবার প্রথমে কি, অন ডিমান্ড সার্ভিস,
যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে বলবে, ঠিক আছে? অন ডিমান্ড সার্ভিস। অন ডিমান্ড সার্ভিস মানে কি? আমার যতটুকু দরকার আমি সেই হিসেবে সার্ভিস নেব। ঠিক আছে? আমার আমার যদি 500 জিবি দরকার হয় আমি 500 জিবি স্টোরেজই নেব। আমার সেখানে 1 টিবি নেওয়ার দরকার নেই, তাই তো? এবং কি আমার যেটা ডিমান্ড সেটাই নেব, যেখান থেকে যখন চাইবো তখনই নিতে পারবো। কাউকে যে বলতে হবে না যে আমার লাগবে, বা কখন আমি যেখান থেকে চাইবো সেটাকে অ্যাক্সেস করতে পারবো, তাই তো? এখানে কি লিখবো তার মানে? অ্যাক্সেস রিসোর্সেস। হুম, রিসোর্সেস এনি টাইম অ্যাজ পার নিড, তাই তো? অন ডিমান্ড হলো। নেক্সট কি? আর কি দরকার? আর কি হয় আমাদের ক্লাউড কম্পিউটিং? আর কি সব ফিচার? স্কেলেবিলিটি থাকে। স্কেলেবিলিটি থাকে তো? স্কেলেবিলিটি মানে কি? বলো। স্কেলেবিলিটি মানে হচ্ছে অ্যাডজাস্ট। এটা যেমন কি ছিল, যখন আমাদের কোনো সার্ভিস দরকার সেটা আমরা লার্জ স্কেলে ইউজ করতে পারি, এবং কি যখন আমাদের দরকার সেটা আমরা স্মল স্কেলে ইউজ করতে পারি, তাই তো? এরকম নয় যে এরকম নয় যে কোনো বাউন্ডারি আছে আমাকে এতটা পরিমাণ নিতেই হবে, এরকম তো কোনো ব্যাপার না। আমি চাইলে আমি 100 জিবিরও ক্লাউড স্টোরেজ নিতে পারি, ঠিক তো? বুঝতে পারলাম স্কেলেবিলিটি জিনিসটা কি। স্কেলেবিলিটি অ্যাডজাস্ট রিসোর্সেস। আমি আমার অ্যাডজাস্ট যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণই নেব। থার্ড কি আসছে? কস্ট এফিসিয়েন্সি হয়, হয়তো। কস্ট এফিসিয়েন্সি কিভাবে হয়? না, আমি যদি কোনো একটা ক্লাউড সার্ভার নিই তার জন্য আমি সমস্ত ডেটা সেখানে স্টোর করছি, আমাকে কোনো রকমের ফিজিক্যাল কোনো ইকুইপমেন্ট নিজেকে কিনতে হচ্ছে না, নিজেকে আমাকে সার্ভার তৈরি করতে হচ্ছে না, সেখান থেকে আমার কস্ট বেঁচে যাচ্ছে, প্লাস একটা সার্ভার তৈরি করানো হয়েছে, সার্ভারের তো মেনটেন্যান্স চার্জ রয়েছে নাকি? তো সেই মেনটেন্যান্স চার্জটাও কিন্তু আমার এখানে মেনটেন হয়ে যাচ্ছে। সো কি না, কস্ট এফিসিয়েন্সি হচ্ছে। বুঝতে পারলে? কি লিখবো এখানে পয়েন্টটা? পে অনলি ফর হোয়াট ইউ ইউজ। যেটা আমি ব্যবহার করব তারই শুধুমাত্র আমি পেমেন্ট করব। আরো এখানে লিখতে পারি নো নিড নো নিড টু বাই এক্সপেন্সিভ ইকুইপমেন্ট, তাই তো? এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ইকুইপমেন্ট কেনার কোনো রকমের দরকার নেই। আর কি ফিচার্স হতে পারে? নাকি রিসোর্স পোলিং, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ফিচার্স। রিসোর্স পোলিং। রিসোর্স পোলিং নেক্সট পেজে নিচ্ছি, তার আগে এগুলো আমি পয়েন্ট আউট করে দিই একটু। অন ডিমান্ড সার্ভিসেস, স্কেলেবিলিটি, কস্ট এফিসিয়েন্সি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, রিসোর্স পোলিং এর আগে আরেকটা বলে দিই, অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি
অ্যাক্সেসিবিলিটি মানে কি? ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে কি না, তুমি গুগল ড্রাইভে যদি কোনো কিছু ডেটা রাখো সেটা তুমি যখন চাইবে যেখান থেকে চাইবে অ্যাক্সেস করতে পারবে সেই অ্যাকাউন্টটা লগ ইন করে, তাই তো? মানে কি খুব সুন্দর অ্যাক্সেসিবিলিটি পাওয়া যায় আমরা। কি লিখতে পারি এখানে আমি? অ্যাক্সেস, এক মিনিট, হ্যালো, আওয়াজ আসছে? তো অ্যাক্সেসিবিলিটি মানে কি? অ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে অ্যাক্সেস, আমরা যেখান থেকে পারি অ্যাক্সেস করতে পারি, তাহলে কি লিখতে পারি? অ্যাক্সেস ইউর সার্ভিস, অ্যাক্সেস ইউর সার্ভিস ফ্রম এনিহোয়ার, তাই তো? এনিহোয়ার, শুধু এনিহোয়ার লিখলে হবে না, ভায়া ইন্টারনেটও তো দরকার, তাই তো? ইন্টারনেট, বুঝতে পারলাম অ্যাক্সেসিবিলিটিটা মানে কি বলতে বলতে চাইছে। অ্যাক্সেস করা যেতে পারে, ফিচার্স গুলো কিন্তু অনেক সময় এক্সামে চলে আসে, ঠিক আছে? একদম ছোট ছোট করে পয়েন্ট করে আমি লিখে দিচ্ছি ওই জন্য। সবার শেষে কি বললাম? মোস্ট ইম্পর্ট্যান্ট রিসোর্স পুলিং। রিসোর্স পুলিং, রিসোর্স পুলিংটা মানে কি না, আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি, এটা ঠিক আছে। মাল্টিপল ইউজার অ্যাক্সেস, একটা অ্যাকাউন্ট, তোমার কাছে যে অ্যাকাউন্টে লগ ইন আছে যদি আমার কাছেও থাকে আমিও সেই ডেটাটা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। বাট কি না, ডেটাটা আইসোলেটেড থাকে। আইসোলেটেড মানে কি সিকিউর থাকে। তুমি যে অ্যাকাউন্টটা যার কাছে আছে বা অ্যাক্সেস যার কাছে আছে সেই একমাত্র ওই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবে, আদারওয়াইজ কেউ পারবে না, তাই তো? এটা তো থাকে। ধরো নেটফ্লিক্স, নেটফ্লিক্সে তোমার যদি এক নাম্বারে একটা সাবস্ক্রিপশন থাকে সেটা শুধুমাত্র তোমার নাম্বার থেকে অ্যাক্সেস হবে। তোমার বাড়ির অন্য কোনো নাম্বার থেকে কি একটা সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট অ্যাক্সেস হবে? নিশ্চয়ই হবে না। সেটা হচ্ছে রিসোর্স পুলিং। রিসোর্সেস আর শেয়ার্ড অ্যামং মাল্টিপল ইউজার। মাল্টিপল ইউজার কিন্তু কি আইসোলেটেড। আইসোলেটেড আর কি থাকে? সিকিউরলি। সিকিউরলি, ঠিক আছে। তাহলে ক্লাউড, একবার রিমাইন্ড হোক, ক্লাউড কম্পিউটিং আমি কি বললাম না? ক্লাউড কম্পিউটিং একটা ওয়ে বা যার একটা সার্ভিস প্রোভাইড করে, যে সার্ভিসটা আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারবো যে কোনো জায়গা থেকে, তাই তো? এক্সাম্পল অফ ক্লাউড কম্পিউটিং, এক্সাম্পল অফ ক্লাউড কম্পিউটিং। ভালো এক্সাম্পল কি সব থেকে? গুগল ড্রাইভ যেটা বললে, ঠিক আছে, বা আহ, বিভিন্ন প্ল্যাটফর্ম যেগুলো হয়, লাইক অনেক এক্সাম্পল রয়েছে, দিচ্ছি প্ল্যাটফর্ম, ধরো লাইক নেটফ্লিক্স, আরো যে বিভিন্ন রয়েছে, হটস্টার, ইউজ cloud computing to store and stream large amount of content, তাই তো?
লার্জ অ্যামাউন্ট অফ কন্টেন্ট। আচ্ছা, একটা একদম রিয়েল লাইফ এক্সাম্পল ধরতে পারো, কারেন্ট সার্ভিস, ইলেকট্রিক। আমার বাড়িতে ইলেকট্রিক আমার দরকার আছে, আমার বাড়িতে একটা মিটার আছে। আমি আমি যতটা পরিমাণ ইলেকট্রিক আমি খরচা করছি, সেই ইলেকট্রিক হিসাবে আমি ইলেকট্রিক বিলটা দিচ্ছি, তাই তো? জাস্ট আমি কি করছি না, সার্ভিসটা আমি নিজের জন্য নিচ্ছি, তার জন্য আমি নিজে কিন্তু ইলেকট্রিক তৈরি করছি না, করছি কি? আমাকে কি ইলেকট্রিক তৈরি করতে হচ্ছে, বা ইলেকট্রিক তৈরি করার জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার সেগুলো কি আমাকে নিজেকে কিনে মেনটেনেন্স করতে হচ্ছে? হচ্ছে না। সেটাও এক টাইপের আমি যে সার্ভিসটা নিচ্ছি। তাহলে ক্লাউড কম্পিউটিং জিনিসটা হচ্ছে সেম। আমি জাস্ট যতটুকু দরকার আমার, আমি শুধু সার্ভিসটা নেব। বোঝা গেল? হ্যাঁ, এটা আমি জাস্ট তোমাকে রিয়েল লাইফ একটা এক্সাম্পল বললাম, বাট আমাদের ক্লাউড কম্পিউটিং তো টোটালি ওয়্যারলেস সিস্টেম, নেটওয়ার্কিং সিস্টেম, তাই তো? এখানে তো ওয়্যারের ব্যাপার নেই তো। আমি ইলেকট্রিকটা কি, যেটা বললাম ওটা হচ্ছে ওয়্যার দিয়ে আমার বাড়িতে আমি নিব, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ক্লাউড কম্পিউটিং কি, একটা রিমোটলি অ্যাক্সেস সার্ভার, যেখানে তুমি একটা গুগল অ্যাকাউন্ট তুমি তোমার বাড়ি থেকেও অ্যাক্সেস করতে পারবে, কলেজ থেকেও অ্যাক্সেস করতে পারবে, বাড়ির ল্যাপটপে ইউজ করতে পারবে, কলেজের কম্পিউটারেও লগ ইন করলে ইউজ করতে পারবে। পারবে কি না? তাই তো? এখানে পর্যন্ত ক্লিয়ার? চলো, নেক্সট কি আসছে। নেক্সট টপিক হচ্ছে, আমি দেখলাম ক্লাউড কম্পিউটিং কি, ক্লাউড কম্পিউটিং ফিচার্স দেখলাম, যে মোস্ট যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফিচার্স, যেগুলোর জন্য আমরা ক্লাউড কম্পিউটিং ইউজ করি বা ইউজ করব। ঠিক আছে, এবার কি আমাদের মডার্ন টেকনোলজিতে ক্লাউড কম্পিউটিং এর রোল কি? মডার্ন টেকনোলজিতে ক্লাউড কম্পিউটিং এর রোল কি, তাই তো? আমরা দুদিক থেকে রোল পাই, একটা যারা ইউজ করে তারাও ফ্যাসিলিটি পায়, যারা ওটা নিয়ে ব্যবসা করছে তারাও ফ্যাসিলিটি পাচ্ছে। কি পাচ্ছে তো? পাচ্ছে না, পাচ্ছে না। হুম। তো এক্সামে আসে রোল অফ ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, না, ক্লাউড কম্পিউটিং আমাদের মডার্ন টেকনোলজিতে, আমি যেটা বললাম, বিজনেসের ক্ষেত্রেও বা যারা ইউজারের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রেই কিন্তু ক্রিটিক্যাল একটা রোল আছে। কি করছে? সব থেকে কি এটা কি করে, সিম্পলিফাই করতে, রিসোর্সকে আমরা অ্যাক্সেস করতে, ম্যানেজ করতে, ইউজ করতে সাহায্য করছে, সিম্পলিফাই করছে, তাই তো? অনেক সিম্পলি আমরা জিনিসগুলো ইউজ করতে পারছি ইন্টারনেটের সাহায্যে। তো সবার প্রথমে আমি কি দেখবো, রিসোর্স প্রোভাইডারের ক্ষেত্রে কিভাবে হচ্ছে রোল অফ ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, উপরে একদম নোটসের মতো করে লিখে দিচ্ছি আমি, যাতে তোমাদের নোটস বানাতে সুবিধা হয় একদম। ক্লাউড কম্পিউটিং প্লেজ ক্রিটিক্যাল রোল ইন মডার্ন টেকনোলজি। হাতের লেখা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না তো? মডার্ন টেকনোলজি অ্যান্ড বিজনেস, বিজনেসের ক্ষেত্রে হচ্ছে এটা কি করছে আমাদের, কি কি রোল ভূমিকা পালন করছে আমাদের মডার্ন টেকনোলজিতে। সবার প্রথমে কি করছে, ইট সিম্পলিফাই, সিম্পলিফাইজ। কি কি জিনিস সিম্পলিফাই করছে, না কিভাবে আমরা একটা রিসোর্সকে ইউজ করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, ম্যানেজ করতে পারবো, তাই তো? তাহলে হাউ রিসোর্সেস আর অ্যাক্সেস।
access, managed, and use over the internet. ইন্টারনেট ছাড়া কিন্তু ইউজ করা সম্ভব নয়, তাই তো? তাহলে কিভাবে কাজ করছে? সবার প্রথমে অপশন আসবে কি, 1 নম্বরে রিসোর্স প্রোভাইডার। রিসোর্স প্রোভাইডার হিসেবে কাজ করে। রিসোর্স প্রোভাইডার হিসেবে কিভাবে কাজ করে না, কি কি দেয় রিসোর্স প্রোভাইডারের মতো? ক্লাউড কম্পিউটিং থেকে আমরা সার্ভার পাই, স্টোরেজ পাই, তাই তো? রিসোর্স আমাদেরকে প্রোভাইড করে। তাহলে আমি কি লিখবো? একদম সিম্পল ভাষায়, ক্লাউড কম্পিউটিং অ্যাক্ট অ্যাজ এ রিসোর্স প্রোভাইডার। resource provider like সার্ভার। রিসোর্স প্রোভাইডাররা কি করে? আমাদেরকে বিভিন্ন রকমের রিসোর্স প্রোভাইড করে। যেমন ব্রডব্যান্ড, যে ব্রডব্যান্ড সার্ভিস দেয় সে তো একটা আমাদেরকে রিসোর্স দিচ্ছে, তাই তো? সার্ভিস এটা প্রোভাইড করছে। তাহলে আমরা ক্লাউড কম্পিউটিং এর কাছ থেকেও কিছু রিসোর্স পাই। যেমন কি সার্ভার পাই আমরা, আর কি পাই? স্টোরেজ, স্টোরেজ পাই, ডেটাবেস, আরো এটসেট্রা অনেক কিছু পাই, তাই তো? তাহলে একটা রিসোর্স প্রোভাইডার হিসেবে কিন্তু আমরা ক্লাউড কম্পিউটিং, আমাদের মডার্ন টেকনোলজিতে ক্লাউড কম্পিউটিং এর অবদান রয়েছে। সেকেন্ড কি, কিভাবে রয়েছে? স্কেলেবিলিটি, যেটা বললাম। কস্ট অপটিমাইজার হবে সব থেকে বড়, ইজি কস্ট অপটিমাইজার। এগুলো এক্সামে এলে একদম সেম পয়েন্ট। আগে যেগুলো তোমাকে বললাম ওই ফিচার্স, কস্ট অপটিমাইজেশন মানে কি বলেছিলাম আমি? কিভাবে কস্ট অপটিমাইজেশন হয় ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে একটু আগে বললাম। কিভাবে? হ্যাঁ, নিজেকে কোনো হার্ডওয়্যার কিনতে হচ্ছে না, তার জন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হচ্ছে না, সেটাকে মেনটেন্যান্সের কোনো চার্জ লাগছে না, সেভাবে কস্ট আমাদের অপটিমাইজ হয়, তাই তো? তাহলে এখানে সেম লিখবো, রিডিউস আগেরটা যেটা লিখলাম সিমিলারলি লিখতে পারি এখানে, রিডিউস দ্য কস্ট অফ ফিজিক্যাল কম্পোনেন্ট। আর কি মেনটেনেন্স চার্জেস এটসেট্রা। মেন যে জিনিসটা বুঝে নাও, এক্সামের সময় নিজে জিনিসটা বুঝতে পারলে নিজে বানিয়ে লিখতে পারবে, সেটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে? 3 নম্বরে কি হবে? 3 নম্বরে কি হবে? আরো কি হবে আমাদের মডার্ন, কি রোল করে? ফ্যাসিলিটেটর ইনফরমেশন হবে, যেটা আমরা একটু পরেই দেখব। আচ্ছা, আরো ইজি ভাবে দেখতে দেখতে গেলে আরো কিভাবে কাজ করতে পারে? গ্লোবাল অ্যাক্সেসিবল লিখতে পারি আমরা, তাই তো? গ্লোবাল অ্যাক্সেসিবল। আচ্ছা, অ্যাক্সেসিবিলিটি করি, গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি হয়। গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি মানে কি, যেটা একটু আগেই বললাম।
মানে কি ডেটা অ্যান্ড সার্ভিসেস data and services can be accessed anytime from anywhere, এটা লিখবে from anywhere via internet। বাস, 3টা পয়েন্ট হয়েছে। 4 নম্বরে কি হবে? আরেকটা পয়েন্ট কি হবে? enabler of scalability। এইটা পয়েন্টটা কিছুই না, যেটা স্কেলেবিলিটি পয়েন্ট। স্কেলেবিলিটিকে একটা লার্জ স্কেলে বা যখন আমার দরকার হচ্ছে অন ডিমান্ড, যেটাকে বলছে অন ডিমান্ড স্কেলেবিলিটিকে এনাবেল করেছে ক্লাউড কম্পিউটিং। মানে কি, যখন আমার দরকার লার্জ, ধরো আমি একটা বিজনেস করব, তখন আমার দরকার লার্জ স্কেলে, তখন আমি লার্জ স্কেলে নেব। যখন আমি যখন আমি নিজের জন্য করব, তখন আমি স্মল স্কেলে কিছু নেব, তাই তো, সার্ভিস নেব। তাহলে কি এখানে স্কেলেবিলিটিটা পাচ্ছি আমার ডিমান্ড অনুসারে। তাহলে কি লিখতে পারি আমি এখানে? বিজনেসেস বিজনেসেস ক্যান স্কেল। বিজনেসেস কি করবে? অন ডিমান্ড, আমার যেটা ডিমান্ড সেই অনুযায়ী আমি সেটাকে ইউজ করতে পারবো, তাই তো। অ্যাজ পার ডিমান্ড, ঠিক আছে। এনাফ, এই 4টা পয়েন্ট এনাফ। তাহলে রোল অফ ক্লাউড কম্পিউটিং বুঝতে পারলে। হোয়াট ইজ দ্য রোল অফ ক্লাউড কম্পিউটিং ইন আওয়ার মডার্ন টেকনোলজি? বোঝা গেল? হ্যাঁ, ফিচার্স আর রোল তুমি একই লিখতে পারো, বাট জিনিস দুটো একই না। বাট এক্সামের টাইমে পড়লে দুটো একসাথে দিবে না, ঠিক আছে। রোল হলে রোল আসবে, আর না হলে তোমার ফিচার্স আসবে। তুমি যে কোনো একটাকে, তুমি ওর দুটো একই টাইপেরই পয়েন্টগুলো, দেখলে তো দুটো পয়েন্ট প্রায় সিমিলার। হ্যাঁ, সেম সেম পয়েন্ট, ওই জন্য আমি সেম সেম পয়েন্ট, আরো এক্সট্রা পয়েন্ট রয়েছে যেগুলো কি এটা আলাদা মুখস্থ করতে হবে, ওটা আলাদা মুখস্থ করতে হবে। তো সেই জন্য ওটা কোনো দরকার নেই, একটাই মুখস্থ করবে, যেটাই আসুক ওটাই লিখবে, সব থেকে বেস্ট। ঠিক আছে, বুঝতে পারলি? এবারে হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর রোল দেখলাম, ফিচার্স দেখলাম, তো ক্লাউড কম্পিউটিং এর কিছু বাউন্ডারিজও রয়েছে। বাউন্ডারিজ মানে কি ডিসঅ্যাডভান্টেজ। সব জিনিসের অ্যাডভান্টেজ যখন রয়েছে, ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, তাই তো। বাউন্ডারি অফ ক্লাউড কম্পিউটিং, বাউন্ডারিজ এর মধ্যে কি কি বাউন্ডারিজ তোমার মাথায় আসতে পারো, বা ডিসঅ্যাডভান্টেজ ক্লাউড কম্পিউটিং এর তুমি কি ডিসঅ্যাডভান্টেজ দেখতে পাচ্ছ? হুম হুম তাহলে সবার প্রথমে ওই পয়েন্টটাই লিখি। পয়েন্টটা কি হবে? ডিপেন্ডেন্সি অন ইন্টারনেট কানেক্টিভিটি, তাই তো। ডিপেন্ডেন্সি অফ, বা আরো সহজ করে লিখতে পারি, না এটাই থাক। ডিপেন্ডেন্সি অন ইন্টারনেট, লিখতে পারবে পয়েন্টটা নিজে গুছিয়ে লিখতে পারবে। ডিপেন্ডেন্সি ইন্টারনেট কানেক্টিভিটি, যে কেবলমাত্র আমরা ইন্টারনেট যখন কানেকশন, হ্যাঁ অবশ্যই দরকার, আমরা যখন ক্লাউড কম্পিউটিং ইউজ করব, উইথাউট ইন্টারনেট কানেক্টিভিটি উই ক্যান নট ইউজ ক্লাউড কম্পিউটিং।
না লিখে দিতে হবে? হুম হুম ঠিক আছে। নেক্সট কি পয়েন্ট, নেক্সট কি পয়েন্ট? আর আর কি? হুম সিকিউরিটি, প্রাইভেসি হতে পারে না, লিক হতে পারে না। তুমি যে ক্লাউড, আমি আমার আমি আমার পার্সোনাল ইনফরমেশন ক্লাউডে স্টোর করে রাখবো, ঠিক আছে, কোনো ইউজার সেটা ইউজ করতে পারছে না, ঠিক আছে, বাট কোম্পানি যেখানে আমি স্টোর করবো তারা তো ওটাকে নিয়ে মিস ইউজ করতে পারে। মানে একটা চান্স তো থেকেই যায় যে আমার পার্সোনাল ডেটা লিক হওয়ার, তাই না? তার নেক্সট পয়েন্ট কি হবে? সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। প্রাইভেসি লিখতে পারবে এটা? লিখতে পারবে না লিখে দেবো? লিখে দিতে হবে, তাই তো? পয়েন্ট আউট করে দিলাম, একটা পয়েন্ট, একটা পয়েন্ট। কি লিখবো? না, চান্স টু লিক আওয়ার পার্সোনাল ইনফরমেশন, তাই তো? হুম তারপরে আর কি? লিমিটেড কন্ট্রোল থাকে তো? লিমিটেড কন্ট্রোল, লিমিটেড কন্ট্রোল মানে কি বলো তো? লিমিটেড কন্ট্রোল মানে বুঝতে পারলে কি? হুম মানে হচ্ছে ক্লাউড কম্পিউটিং এ তুমি একটা ধরো পুরো সার্ভার, এটা পুরো সার্ভার, তো পুরো সার্ভারের মধ্যে তোমাকে একটা পোর্শন দেওয়া হবে, সেই পোর্শনটা একটা লিমিটেড জায়গা তুমি সেটা ইউজ করতে পারবে, যেটুকু তোমাকে তোমার জন্য দিয়ে দেওয়া হবে, তাই তো? একটা লিমিটেড কন্ট্রোল থাকবে তোমার কাছে। মানে কি, তুমি চাইলে তোমাকে তোমাকে যখন একটু পরে আমি যখন কম্পোনেন্ট অফ ক্লাউড কম্পিউটিং এর জিনিসগুলো পড়বো, সেখানে তুমি সাস, এসএএস, পিএস এগুলো আছে, এগুলো বুঝতে, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, ঠিক আছে, তখন জিনিসটা বুঝতে পারবে। তোমাকে একটা সার্ভার দিয়ে, ধরো তুমি নেটফ্লিক্স, নেটফ্লিক্সে তুমি, তোমার একটা অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্টে তুমি কি করতে পারবে? তুমি জাস্ট যাবে ওখানে, জাস্ট মুভি দেখতে পারবে, তাই তো? তোমার কাছে কি কোনো অপশন আছে মুভি আপলোড করার? আছে? নেই। তাহলে ওখানে কি তোমার কাছে লিমিটেড কন্ট্রোল রয়েছে, যে একটা ইউজার, তার কাছে লিমিটেড কন্ট্রোল, সে শুধুমাত্র এই জায়গাগুলো ইউজ করতে পারবে। বুঝতে পারলে কি বললাম? একটা ইনফ্রাস্ট্রাকচারের। হুম তাহলে কি লিখবো আমরা? ইউজার হ্যাভ ইউজার হ্যাভ লিমিটেড কন্ট্রোল ওভার দ্য ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার আরো ভালো এক্সাম্পল, তোমাদের যে কোর্সটা চলছে, সিএস লার্নিং ইজ রুম পাচ্ছে, ওখানে তোমার অ্যাক্সেসিবিলিটি কি কি রয়েছে? ওখানে আমার অ্যাক্সেস কি রয়েছে? আমি সেখানে কি করতে পারবো? আমি এজ এ টিচার সেখানে কোর্স আপলোড করতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো, তোমাদের জন্য নোটস আপলোড করতে পারবো, কোয়েশ্চেন আপলোড করতে পারবো। আপলোডের ফিচার সমস্ত আমার কাছে রয়েছে, এবং আমি সেখানে সিন করতেও পারবো। কিন্তু তোমাদের কাছে কিছু ফিচার হচ্ছে, অ্যাজ এ স্টুডেন্ট তোমরা কি করতে পারবে? ওখান থেকে ভিডিও দেখতে পারবে, তাই তো? নোটস দেখতে পারবে, এবং
ক্লাসের নোটিফিকেশন থেকে জয়েন করতে পারবে, এইটুকুই। এর বাইরে তোমরা কিন্তু চাইলে ওখানে ভিডিও আপলোড করতে পারবে না, বা আদার্স এক্সট্রা যে সমস্ত ফ্যাসিলিটিস সেটা কিন্তু তোমাদেরকে দেওয়া নেই, তাই না? এটি হচ্ছে লিমিটেড কন্ট্রোল, মানে প্রত্যেকটা ইউজারকে তার যতটা কন্ট্রোল দেওয়া হয়েছে সেটাই ইউজ করতে পারবে, চাইলেও সে তার থেকে বেশি পুরো ইনফ্রাস্ট্রাকচারটাকে সে নিজের মতো করে ইউজ করতে পারবে না। বুঝতে পারলাম? নেক্সট আর কি হতে পারে বলো, আর কি হতে পারে? আর কি হতে পারে? সার্ভার ডাউন হতে পারে, যখন একসাথে মাল্টিপল ইউজার একসাথে ইন্টারাক্ট করার চেষ্টা করবে, হতে পারে। তাহলে কি লিখবো আমি? সার্ভিস ডাউন টাইম। when multiple user try to access same service, যখন একই সার্ভিস মাল্টিপল ইউজাররা অ্যাক্সেস করা ট্রাই করবে, দেন সার্ভিস ডাউন বা সার্ভার ডাউন একই ব্যাপার, তাই তো? আর কিছু হতে পারে? আপাতত এগুলোই তো। আর লিমিটেড কন্ট্রোল তো বললাম, ইন্টারনেট সব থেকে ইন্টারনেট ডিপেন্ডেন্সি, ঠিক আছে। ঠিক আছে, এখান পর্যন্ত কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? হুম, কোনো অসুবিধা নেই, তাই তো? এবার কি দেখবো? হুম, এবার আমরা তোমাদের, এক মিনিট আমাকে সিলেবাসটা দেখছিলাম, সিলেবাসের মধ্যে গ্রুপের সিলেবাসটা ছিল না? ক্লাউড কম্পিউটিং, তোমাদের কি বলে ওটা, ওয়েব ডিজাইন আছে না? হ্যালো, মেশিন লার্নিং আছে না? আচ্ছা আচ্ছা। ফার্স্ট যেটা রয়েছে রোল অ্যান্ড বাউন্ডারিজ দা বললাম আমি, ফান্ডামেন্টাল কনসেপ্ট বলে দিলাম। এবার আছে ক্লাউড কম্পোনেন্ট, ঠিক আছে, চলো ক্লাউড কম্পোনেন্ট বলে দিই। কম্পোনেন্ট মানে কি? কোনো কিছু ধরো আমি কিছু রান্না করছি, রান্না করতে আমার কি কি জিনিস লাগছে, কি কি কম্পোনেন্ট আমি ইউজ করছি আমার রেসিপি ধরে, সেটা কম্পোনেন্ট, তাই তো? কোনো কিছু বিল্ড করতে বা ফাংশনালিটি প্রোভাইড করতে যে সমস্ত জিনিসের দরকার হয় সেগুলোকে আমরা কম্পোনেন্ট বলে থাকি। তাহলে পয়েন্ট কি হবে? আমি স্পিডে বলে দিচ্ছি না তো, অফ ক্লাউড কম্পিউটিং। সবার ফার্স্ট কম্পোনেন্ট কি, যেটা আমরা আমাদের সাইড থেকে দেখতে পাই,
আচ্ছা, আমি প্রপার নোটসের মধ্যে যদি লিখি তাহলে প্রথমে একটু আমাকে লিখতে হবে। ঠিক আছে, কি লিখবো না, হোয়াট ইজ কম্পোনেন্ট ক্লাউড কম্পিউটিং কিছু লিখে দিই না, এরকম লিখবে, ক্লাউড কম্পিউটিং ইজ built on a foundation mm, of key components, foundation of key components, যার দ্বারা কি হয়, that it functional and efficient বলতে পারি, তাই তো? মানে কি বলতে চাইছে না, ক্লাউড কম্পিউটিং যেগুলো, ক্লাউড কম্পিউটিং যে জিনিসগুলো দিয়ে তৈরি হয়, যার সাথে ক্লাউড কম্পিউটিং কে ফাংশনাল হয়, ক্লাউড কম্পিউটিং এফিসিয়েন্সি কম্পিউটারের মধ্যে আসে, এই সমস্ত জিনিসগুলোকে বলছে ওর হচ্ছে কম্পোনেন্টস। এবারে এখানে সিম্পল লিখতে পারি, দোজ কম্পোনেন্ট আর ডিসক্রাইব বিলো। ঠিক আছে, যখন কোনো কিছু নোটস লিখবে পরীক্ষায় সবার প্রথমে একটু থিওরি লিখবে, ঠিক আছে, দেন তারপরে আস্তে আস্তে তোমরা পয়েন্টের দিকে আসবে, বুঝতে পারলে? তারপরে কি তাহলে ফার্স্ট কম্পোনেন্ট কি? ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে ক্লায়েন্ট ডিভাইস, মানে আমরা যেটা দেখতে পাই আমাদের সাইড থেকে। ক্লায়েন্ট ডিভাইসেস, আমরা এটাকে ফ্রন্ট এন্ডও বলতে পারি, ফ্রন্ট এন্ড। ওয়েব 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 ডেভেলপমেন্ট জানো? আরে ওয়েব ডেভেলপমেন্ট জানো না, জানো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড জানো তো? ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি? ফ্রন্ট এন্ড মানে সেই পোর্শনটা যেই পোর্শনটা আমরা দেখতে পাই, তাই তো? তাহলে ক্লায়েন্ট ডিভাইস বলতে কোনগুলো বলো তো? যেগুলো দিয়ে আমরা অ্যাক্সেস করি ক্লাউড কম্পিউটিংকে, মোবাইল হয়ে গেল, ল্যাপটপ হয়ে গেল, ট্যাবলেট হয়ে গেল, এগুলো। তাহলে ক্লায়েন্ট ডিভাইস বলতে কি বলবো, এরকম লিখবে, দ্য ক্লায়েন্ট ডিভাইস অফ ক্লাউড কম্পিউটিং include including না দিয়ে জাস্ট ইনক্লুড দেবে, ইনক্লুড কি কি ডিভাইস আছে আমাদের, ইনক্লুড লাইক কম্পিউটার, সিম্পল কম্পিউটার, তারপরে মোবাইল, ট্যাবলেট, ট্যাবলেটস। আর এগুলোর দ্বারা এই যে ডিভাইসগুলোর সাহায্যে কিসের দ্বারা আমরা অ্যাক্সেস করি, আমাদের কাছে ফ্রন্ট এন্ডে কি থাকে, ওয়েব ব্রাউজার থাকে বা কোনো অ্যাপ থাকে, তাই তো? সেগুলোও লিখতে হবে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে, সেগুলো আমাদের কাজে লাগবে। তাহলে কি, দ্যাট ইউজার্স ইউজ
to access cloud services, কিসের দ্বারা? through a web browser, or অ্যাপ বলতে পারি। অ্যাপ বলতে যেমন আমাদের গুগল ড্রাইভ হয়ে গেল, বিভিন্ন যে সমস্ত AWS এর অ্যাপগুলো হয়ে যায়, ঠিক আছে? তো ক্লায়েন্ট ডিভাইস বলতে বুঝতে পারলে ফ্রন্ট এন্ড বলতে আমরা কোনগুলোকে বুঝি? এক্সাম্পল দেবে একটা। এখানে এক্সাম্পল দিবে। এক্সাম্পলে কি আসবে? ইউ ইউজ ইউজ ইউর কি বলবো, এটা গুগল ড্রাইভ বা কিছু লিখতে পারো, তাহলে ক্লাউড সার্ভিস লিখে দিই। বা এরকম লিখতে পারি ইউজ ইউর ফোন or laptop to access cloud services like Google Drive হয়ে গেল। এরকম A to Z পরীক্ষা এলে কম্পোনেন্ট অফ ক্লাউড কম্পিউটিং এরকম A to Z লিখবে, ফুল মার্কস পাবে, কোনো চাপ নেই। নেক্সট 2 নম্বর কি আছে? ফ্রন্ট এন্ড আর কি ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডের পরেই ব্যাক এন্ড আসে, যেটাকে আমরা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার বলে থাকি ক্লাউড কম্পিউটিং এ। ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এবং ব্যাক এন্ডও বলে থাকি। এই ব্যাক এন্ড আবার কিন্তু একটা জিনিস দিলে ব্যাক এন্ড তৈরি হয় না, মানে ক্লাউডের যে ইনফ্রাস্ট্রাকচারটা সেটা কোনো একটা জিনিস দিয়ে তৈরি হয় না, সেটা অনেকগুলো জিনিস। যেমন কি কি থাকে ব্যাক এন্ডে, কি কি কাজ করে? সার্ভার থাকে, স্টোরেজ থাকে, আর কি থাকে? নেটওয়ার্কিং থাকে, তাই তো? সার্ভারের সাহায্যে কি হয় না, ডেটাটা প্রসেস হয়, কিভাবে স্টোর হবে, শেয়ার হবে, কখন স্ট্রিম হবে, এই সমস্ত যে কম্পিউটিং এর যে পার্টগুলো, ওটা হয় সার্ভারে। স্টোরেজে কি হয়, আমার যে মেইন যে ডেটাটা, ওই ডেটাটা কি হয় স্টোরেজে স্টোর হয়। আর নেটওয়ার্কিং এ কি হয়, কানেক্ট হয় সার্ভার আর স্টোরেজের মধ্যে, বা ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে কানেকশন দেয়। টোটাল এই কাজটা তো হয় নাকি ব্যাকগ্রাউন্ডে। তাহলে আমি কি লিখতে পারি এখানে? দ্য ব্যাক এন্ড একদম ভালো করে লিখে দিচ্ছি, ইজ দ্য ব্যাকবোন অফ ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং it includes some component, key components। 1 নম্বর কি আসবে? সার্ভার। সার্ভার কি করে? সার্ভারে কি হয় বললাম এখনই আমি, না সার্ভার কি প্রসেসিং পাওয়ার দেয়, তাই তো? প্রোভাইড প্রসেসিং পাওয়ার। নেক্সট কি বললাম? সার্ভার থাকে, স্টোরেজ থাকে বা ডেটাবেস থাকে।
স্টোরেজে কি হয় না, প্রোভাইড কি করে, ডেটা স্টোর করে। এখানে আমরা লিখব ডেটা স্টোর ইন ভার্চুয়াল স্পেস, ভার্চুয়াল স্পেসেস। আর একটা কি থাকে 3 নম্বরে, নেটওয়ার্ক থাকে। নেটওয়ার্ক কি করে, কানেকশন তৈরি করে, তাই তো? কার কার মধ্যে, প্রোভাইড, এটা কি লিখবো, প্রোভাইড কানেকশন বিটুইন, কার কার মধ্যে কানেকশন তৈরি করে, ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার, বা সার্ভার আর স্টোরেজ, ক্লায়েন্ট সার্ভার অ্যান্ড, আচ্ছা এরকম না, এটা এরকম লিখতে হবে, বিটুইন সার্ভার স্টোরেজ অ্যান্ড ক্লায়েন্ট, তাই তো? ক্লায়েন্ট সার্ভার আর স্টোরেজের মধ্যে কানেকশন তৈরি করে নেটওয়ার্কটা। এর আবার প্রত্যেকটা এক্সাম্পল দেবে, ঠিক আছে? ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যাকএন্ডের এক্সাম্পল কি হবে এখনই বলছি আমি। এক্সাম্পল কি হবে, when ধরো তুমি কোনো একটা ভিডিও দেখছো, ঠিক আছে? when you stream video from নেটফ্লিক্স, ঠিক আছে? তুমি নেটফ্লিক্স থেকে কোনো একটা ভিডিও স্ট্রিম করছো বা দেখছো, এখানে ব্যাকএন্ড কি, ব্যাকএন্ডে কিভাবে কাজ করছে, নেটফ্লিক্স টু ইউর ডিভাইস, নেটফ্লিক্স টু ইউর ডিভাইস থেকে তুমি যখন দেখছো, তোমার এই যে ডিভাইসটা তোমার ফ্রন্ট এন্ড হয়ে গেল, তাই তো? তখন দ্য ভিডিও স্টোর অন দ্য সার্ভার, ভিডিওটা কোথাও তো কোথাও স্টোর করা আছে, তাই না? তাহলে আচ্ছা, এটা আরেকটু ভালো করে লিখতে পারি আমি, এক মিনিট, ইউর ডিভাইস, ঠিক আছে, দিয়ে এখানে তুমি লিখবে এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড, ঠিক আছে? এখানে স্টপ দিবে, তারপরে দ্য ভিডিও স্টোর অন এ সার্ভার, যেটা কি ব্যাকএন্ড, বোঝা গেল? নেক্সট কম্পোনেন্ট কি, নেক্সট কম্পোনেন্ট হচ্ছে
ভার্চুয়ালাইজেশন। ভার্চুয়ালাইজেশন ভার্চুয়ালাইজেশন আলাদা করে তোমাদের একটা চ্যাপ্টার আছে, সেকেন্ড ইউনিট কি থার্ড ইউনিট আছে ভার্চুয়ালাইজেশনটা, এটা ঠিক আছে। ভার্চুয়ালাইজেশন মানে কি, ক্লাউড কম্পিউটিং আমাদেরকে কি প্রোভাইড করে, যে কোনো হার্ডওয়্যারের ভার্চুয়াল, তাই তো, ভার্চুয়ালাইজেশন প্রোভাইড করে, মানে যে কোনো আমাদের স্টোরেজটা আমরা ভার্চুয়াল ইউজ করতে পারছি, যেটা আমাদের কাছে ফিজিক্যালি নেই, তাই তো। এটা একটা ফিচার্সও দিয়ে দিতে পারো এই পয়েন্টটাকে। তাহলে আমি এখানে কি লিখবো, ভার্চুয়ালাইজেশন ভার্চুয়ালাইজেশন creates virtual version of physical hardware, এটা তো লিখতে পারি, of physical hardware, তাই তো। এবং ভার্চুয়ালাইজেশন আরো খুব একটা ভালো জিনিস, ভার্চুয়ালাইজেশন কি অ্যালাউ করে না, একটা সিস্টেমের মধ্যে তোমরা মাল্টিপল সার্ভিস তোমরা ইউজ করতে পারবে। লাইক কি বলবো, উইন্ডোজে ভার্চুয়াল বক্স বলে একটা সফটওয়্যার আছে, ঠিক আছে, যদি ইউজ করে থাকো জানবে হয়তো ভার্চুয়াল বক্স। সেই ভার্চুয়াল বক্সের সাহায্যে কিন্তু আমরা উইন্ডোজের মধ্যে লিনাক্স ইউজ করতে পারি, পারি তো। তাহলে ভার্চুয়ালাইজেশন একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস ক্লাউড কম্পোনেন্টের, তাই তো, যেখানে আমরা একটা ওএস এর মধ্যে আরো একটা ওএস ইউজ করতে পারছি। এটাই আমরা এক্সাম্পলও দিতে পারি। তাহলে এক্সাম্পল কি লিখবো, এ সিঙ্গেল ফিজিক্যাল, এখানে তোমার ফিজিক্যাল সার্ভার কি, তোমার নিজের মেশিনটা ফিজিক্যাল সার্ভার হয়ে যাচ্ছে, তাই তো। তোমার নিজের মেশিনের মধ্যেই তো ভার্চুয়ালটা আছে, ভার্চুয়াল যে বক্সটা বা ভার্চুয়াল মেশিন যেটাই বলি আমি, সফটওয়্যারটা তোমার নিজের মেশিনের মধ্যেই আছে, তাই তো। আর সেটাই কি হচ্ছে ক্লাউড হিসেবে আমরা ইউজ করতে হবে। তাহলে কি লিখবো না, সিঙ্গেল ফিজিক্যাল সার্ভার ক্যান হোস্ট মাল্টিপল ভার্চুয়াল মেশিন। each run different operating system, each run different operating system। বোঝা গেল কি বলতে চাইছে এই জিনিসটা। আরো জিনিস লিখতে পারো, ওই অপারেটিং সিস্টেম গুলো আমি চাইলে এই যে অপারেটিং সিস্টেম গুলো সাইমেন্টেনিয়াসলি রান করতে পারি, তাই তো। আচ্ছা, মনে পড়লো, সাইমেন্টেনিয়াসলি আর প্যারালালি ডিফারেন্স জানো? হ্যাঁ, প্যারালালি মানে হচ্ছে একটা প্রসেস, হ্যাঁ, ডিফারেন্স বিটুইন সাইমেন্টেনিয়াসলি এন্ড প্যারালালি, মানে একটা দুটো প্রসেস আছে, আমি যখন প্যারালালি রান করব, সাইমেন্টেনিয়াসলি রান করব, দুটোর মানে কি। প্যারালাল প্যারালালি মানে একটা শেষ দেন আর একটা হবে, এইটা। সাইমেন্টেনিয়াসলি মানে কি, এইটা, বুঝতে পারলে? তো তাহলে আমি আমি এখানে সাইমেন্টেনিয়াসলি ইউজ করতে পারছি, পারছি তো। দুটো আমি এখনই চাইলে ভার্চুয়াল বক্স ইনস্টল করে আমি একটা ট্যাবের মধ্যে বা একটা সাইডে
এরকম করে যদি আমি একটা সাইডে ভার্চুয়াল বক্সে লিনাক্স চালাতে পারি, আর এভাবে একটা সে লিনাক্স আর একটাতে আমি উইন্ডোজ চালাতেই পারি, সাইমেন্টাসলি চলবে, তাহলে চলবে তো? সেটাই বলছে, সেটা আমরা এখানে লিখতে পারি। পুরো জিনিসটা বুঝে গেলে তুমি নোটস নিজের মতো করে লিখে নিতে পারবে, সেটাতে কোনো অসুবিধা হবে না। অপারেটিং সিস্টেম তাহলে কি, টু হ্যান্ডেল বা ম্যানেজ লিখতে, টু ম্যানেজ মাল্টিপল টাস্ক লিখছি সাইমেন্টেনিয়াসলি। বোঝা গেল? 3 নম্বর। 4 নম্বর কম্পোনেন্ট কি আসছে, হচ্ছে স্টোরেজ। এটা একটা কম্পোনেন্ট। স্টোরেজ, স্টোরেজটা কি হবে বলো? ইজি জিনিস। হুম, স্টোরেজ কি করে, সিম্পল ইউজারকে অ্যালাউ করে ডেটাকে স্টোর করার জন্য, তাই তো? তাহলে কি করব আমি, অ্যালাউ, allows user to store, শুধু স্টোর না, অ্যাক্সেসও করে, স্টোর অ্যান্ড অ্যাক্সেস them anytime and from anywhere, তাই তো? স্টোরেজ কি করে না, ইউজারকে অ্যালাউ করে ডেটাকে স্টোর করতে এবং অ্যাক্সেস করতে, যখন চাইবে সে তখনই এবং যেখান থেকে চাইবে সেখান থেকেই। তাহলে স্টোরেজের এক্সাম্পল কি হবে, কি হবে স্টোরেজের এক্সাম্পল? বলো, কি হবে স্টোরেজের এক্সাম্পল? সিম্পল গুগল ড্রাইভ, ফটোজ, হবে না? গুগল ড্রাইভ, তারপরে আইক্লাউড, আরো আরো বিভিন্ন অনেক রয়েছে, মাইক্রোসফটের রয়েছে অ্যাজোর নাকি এক্সট্রা বলে, গুগল ফটোজ, গুগল ফটোজ, তাই তো? এবারে সবার থেকে লাস্ট কম্পোনেন্ট যেটা, সেটা কি না হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক আমি যেটা ব্যাক এন্ডে বললাম ওটাই সেম, বুঝতে পারলে? নেটওয়ার্ক কি করে, প্রোভাইড, হ্যাঁ, প্রোভাইডস দ্য কানেকশন কাদের মধ্যে, বিটুইন সার্ভার, স্টোরেজ অ্যান্ড ক্লায়েন্ট, তাই তো? তার এগুলো হচ্ছে এর এক্সাম্পল, কি হচ্ছে এর এক্সাম্পল কি,
ক্লাউড নেটওয়ার্কের এক্সাম্পল আর কি, আমরা তো নেটওয়ার্ক তো সেভাবে আমাদেরকে অ্যাক্সেস করতে হয় না, ওটা তো ব্যাক এন্ডে থাকে। এটা হচ্ছে কোম্পানির নিজস্ব সার্ভিস, ঠিক আছে, যেখানে অ্যাডমিন নিজে দেখে যে তার নিজের নেটওয়ার্ক সার্ভিস ঠিকঠাক আছে কিনা। যেমন ফেসবুক, যেমন ফেসবুকের থাকে হচ্ছে ওটার নাম হচ্ছে ফেসবুক রিলে, ঠিক আছে। ক্লাউড নেটওয়ার্ক থেকে ফেসবুকে যেটা নাম হচ্ছে ফেসবুক রিলে, সে কি করে না, ফেসবুক তার নিজের প্ল্যাটফর্মকে দেখে যে তার প্ল্যাটফর্মের মধ্যে কন্টিনিউয়াসলি সমস্ত কিছু কাজ করছে কিনা। এক্সাম্পল দিতে পারি আমরা, ফেসবুকেরটাই দিই, সবারই একটা করে এক্সাম্পল যেহেতু দেওয়া আছে। এক্সাম্পল কি, গ্লোবাল সার্ভিস লাইক ফেসবুক on a cloud network to ensure their platform work across continents। এখানে মেন পয়েন্ট হচ্ছে এটা, ঠিক আছে, ফেসবুকের রিলে। এটা ফেসবুকের থেকে, এবং প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা থাকে যে যার ইউজ করে। ধরো তোমার অ্যামাজন তার নিজস্ব কোনো একটা সার্ভিস ইউজ করে থাকে, নেটওয়ার্ক যেটার নাম আলাদা কিছু রয়েছে। তো আমার জানা ছিল ফেসবুকটা, দেন আমি তাই বললাম। হুম, তো বোঝা গেল ক্লাউড কম্পোনেন্ট কি কি ইউজ হয়। একবার রিমাইন্ড করলি টুডে ক্লাস, আজকের ক্লাসে কি কি টোটাল পড়ানো হলো। কি কি পড়ানো হয়েছে সবার প্রথমে বলো। হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং? কি ক্লাউড কম্পিউটিং? কি ক্লাউড কম্পিউটিং একটা এমন একটা সার্ভার বা এমন একটা স্টোরেজ বা এমন একটা কম্পিউটিং সিস্টেম যেখানে কি হয়, ইউজাররা অ্যাক্সেস, যে কোনো তার ডেটাকে অ্যাক্সেস স্টোর করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে রিমোটলি, যেখান থেকে ইচ্ছা। কোনো ফিজিক্যাল সার্ভার, যেখানে কোনো ফিজিক্যাল কানেকশন থাকবে না, তাই তো। সিম্পল ভাবে নিজের ভাষায় বলতে গেলে তো এটাই, ফ্রম এনিহোয়ার এনি টাইম। বুঝতে পারলে? সেকেন্ড কি ছিল? সেকেন্ড কি ছিল? কি ফিচার্স? কি ফিচার্স এর মধ্যে কি কি আসছিল? কি ফিচার্স এর মধ্যে সবার, হ্যাঁ, অন ডিমান্ড সার্ভিস। অন ডিমান্ড সার্ভিস মানে কি? না, অন ডিমান্ড সার্ভিস মানে আমার একটা ইউজারের যখন ডিমান্ড হবে তখনই সার্ভিস সে নেবে, তার যখন না দরকার হবে সে নেবে না, তাই তো। যতটা পরিমাণ দরকার হবে ততটা পরিমাণই সে অ্যাক্সেস করবে, এরকম অন ডিমান্ড, তাই তো। নেক্সট কি ছিল অন ডিমান্ড সার্ভিস? আর কি ছিল? স্কেলেবিলিটি মানে কি বলেছিলাম? স্কেলেবিলিটি মানে কি বলেছিলাম?
যদি আমার দরকার হয় লার্জ স্কেলে তখন আমি লার্জ স্কেলে নেব। যদি আমার দরকার হয় যে হচ্ছে আমার কম স্পেস দরকার আছে তখন আমি কম স্পেস নেব। ইউজার তার নিজের নিড অনুযায়ী, অ্যাজ পার নিড, সেটাকে কাস্টমাইজ করতে পারবে রিসোর্সটাকে, তাই তো? ইউজার তার নিড অনুযায়ী রিসোর্সটা কাস্টমাইজ করতে পারবে। আর কি ছিল? কস্ট এফিসিয়েন্সি। কস্ট এফিসিয়েন্সি মানে কি? কস্ট এফিসিয়েন্সি মানে কি? কস্ট এফিসিয়েন্সি মানে হচ্ছে যে আমার অনেকটা কস্ট এফিসিয়েন্ট হচ্ছে, তাই তো? কিসের জন্য? নাকি কোনো আমাদের এক্সপেন্সিভ ইকুইপমেন্ট দরকার হচ্ছে না, মেনটেনেন্স দরকার হচ্ছে না, তাই তো? এটা হচ্ছে কস্ট এফিসিয়েন্সি। নেক্সট কি? তারপরে আমরা কি পড়েছিলাম? অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি মানে কি? অ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে যে সার্ভিসটা ইউজার নেবে সেই সার্ভিসটা সে যেখান থেকে চাইবে অ্যাক্সেস করতে পারবে, এনিহোয়ার, ভায়া ইন্টারনেট। শুধুমাত্র ইন্টারনেট কানেকশন লাগবে। একটা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে সার্ভিসটাকে সে যেখান থেকে চাইবে সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে, তাই তো? লাস্ট কি বলেছিলাম? রিসোর্স পলিং। রিসোর্স পলিং মানে কি? বলো। হোয়াট ইজ রিসোর্স পলিং? হ্যাঁ, মাল্টিপল ইউজার তো শেয়ার করতে পারছে, সেটা অ্যাক্সেসিবিলিটি ঠিক আছে। কিন্তু কি যে ডেটাটা শেয়ার হবে সেটা সবসময় কি থাকবে? আইসোলেটেড থাকবে অ্যান্ড সিকিউরলি থাকবে। মাল্টিপল ইউজারের মধ্যে শেয়ার হবে ঠিক আছে, বাট ডেটাটা সিকিউরলি শেয়ার হবে, এন্ড টু এন্ড এনক্রিপশন থাকবে। বোঝা গেল? যেন হোয়াটসঅ্যাপে এখন লেখা থাকে এন্ড টু এন্ড এনক্রিপশন, মানে কি? যে ডেটাটা পাঠাচ্ছে এবং যার কাছে যাচ্ছে সেই দুজনের মধ্যেই থাকবে ডেটাটা, মাঝখানে কেউ নিতে পারবে না। এটা হচ্ছে কোম্পানি ক্লেম করে, তাই তো? এক্সাম্পল কি দিয়েছিলাম? নেটফ্লিক্স, হটস্টার, তাদের সমস্ত জিনিসপত্রগুলো, যে সমস্ত ভিডিওস বা যা কিছু হয় স্টোর করার জন্য ক্লাউড কম্পিউটিং ইউজ করে, আর তার কন্টেন্টগুলোকে স্ট্রিম করার জন্য ইউজ করে থাকে। হলো। এরপরে কি পড়িয়েছিলাম? রোল অফ ক্লাউড কম্পিউটিং। আমাদের মডার্ন টেকনোলজিতে ক্লাউড কম্পিউটিং এর কি রোল রয়েছে, কি ভূমিকা রয়েছে আমাদের মডার্ন টেকনোলজিতে, কি ফিচার্স আর যে রোল। একদম সিমিলার, যদি কোয়েশ্চেন আসে আলাদা করে কিছু মুখস্থ করার দরকার নেই, দুটো সেম একই, ঠিক আছে? ক্লাউড কম্পিউটিং কি হয়? রিসোর্স প্রোভাইডার হিসেবে কাজ করে। এটাকে তুমি ফিচার হিসেবেও বলতে পারো। ক্লাউড কম্পিউটিং থেকে যেহেতু আমরা রিসোর্স পাই, কি কি পাই? সার্ভার পাই, স্টোরেজ পাই, ডেটাবেস পাই, এত কিছু রিসোর্স পেয়ে থাকি। তো অ্যাজ এ রিসোর্স প্রোভাইডার আমরা ক্লাউড কম্পিউটিং ইউজ করি। নেক্সট কি? কস্ট অপটিমাইজার, যেটা একটু আগে বললাম, একদম সেম। ইকুইপমেন্ট কিনতে হয় না, মেনটেন্যান্স চার্জ লাগে না, তার জন্য অনেকটা কস্ট আমাদের অপটিমাইজ হয়। গ্লোবাল অ্যাক্সেসিবল অ্যাসেম্বলার, এগুলো এখনই বললাম, এগুলো নতুন করে বলার কিছু নেই, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কি ছিল? বাউন্ডারি অফ ক্লাউড কম্পিউটিং। মানে কি এটা? এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি। ক্লাউড কম্পিউটিং এর ডিসঅ্যাডভান্টেজ কি কি? সবার প্রথমে কি? ডিপেন্ডেন্সি অর ইন্টারনেট কানেক্টিভিটি। যদি না আমাদের কাছে ইন্টারনেট কানেক্টিভিটি ঠিকঠাক থাকে আমরা কিন্তু ক্লাউড কম্পিউটিংকে ইউজ করতে পারবো না, তাই তো? এটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। তারপরে কি? সিকিউরিটি, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। চান্স টু লিক আওয়ার পার্সোনাল ইনফরমেশন, একটা চান্স থাকে যেখানে আমার পার্সোনাল ইনফরমেশন লিক হতে পারে, তাই তো? লিমিটেড কন্ট্রোল, একটা ইউজারকে একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচারের লিমিটেড কন্ট্রোল দেওয়া হয়। লিমিটেড কন্ট্রোলটা বুঝেছো? কি বলেছিলাম আমি? একটা টোটাল ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচারে এখানে বহু কিছু হতে পারে, অ্যাডমিনের বহু কাজ, ভিডিও আপলোড, ভিডিও ডাউনলোড, বিভিন্ন কিছু থাকতে পারে। যে ইউজার থাকবে তাকে শুধু দিতে দেওয়া হচ্ছে কি তুমি ভিডিও স্ট্রিম করো, দেখো, পছন্দ হলে লাইক করো, না পছন্দ হলে ডিসলাইক করো, তাই তো? মাল্টিপল অ্যাক্সেসিবিলিটির মধ্যে জাস্ট কিছু পরিমাণ অ্যাক্সেস, লিমিটেড অ্যাক্সেস দেওয়া হয়, ঠিক আছে? আর কি? সার্ভার ডাউন টাইম হতেই পারে, সার্ভিস ডাউন টাইম। একসঙ্গে যদি একটা একটা ওয়েবসাইটের মধ্যে যদি মাল্টিপল ইউজার একসাথে সেটাকে যদি অ্যাক্সেস করার ট্রাই করে, তো কি হবে? সার্ভার ডাউন হয়। রেজাল্টের ক্ষেত্রে হয়, হয়তো যখন তোমরা ডাব্লিউবিসিটি ওয়েবসাইটে যাও, সেখানে যে তোমাদের রেজাল্ট চেক করো, যখন সঙ্গে সঙ্গে রেজাল্ট আউট হয় তখন দেখবে সবাই একসাথে যে রেজাল্ট চেক করে, দেন কি হয়? সার্ভার ডাউন হয়ে যায়। সেটাও একটা আমাদের কাছে কি ডিসঅ্যাডভান্টেজ ক্লাউড কম্পিউটিং এর। একদম ক্র্যাশ হয়ে যায়, তাহলে ওটা কি? ওটা ডিসঅ্যাডভান্টেজ। ওগুলোও তো সব একটা ক্লাউড স্টোরেজে স্টোর আছে না? তো ডিসঅ্যাডভান্টেজ এটা বোঝা গেল। দেন কি? কম্পোনেন্ট। ক্লাউড কম্পিউটিং কম্পোনেন্ট মানে কি? ক্লাউড কম্পিউটিং যে এতগুলো আমাদেরকে ফিচার্স দিচ্ছে, সার্ভিস, অন ডিমান্ড সার্ভিস, কস্ট এফিসিয়েন্সি, তারপর হচ্ছে অ্যাক্সেস ফ্রম এনিহোয়ার এনি টাইম, এত কিছু ফিচার্স দিচ্ছে। কি জিনিস ইউজ করছে ক্লাউড কম্পিউটিং যার জন্য আমরা ওই সমস্ত ফিচার্স গুলো পাচ্ছি?
সেটা হচ্ছে কি কম্পোনেন্ট। কম্পোনেন্ট কি আছে ওটাই আমি এখানে লিখেছি, কম্পোনেন্ট হিসেবে বিল্ড করার জন্য যেগুলো দরকার হচ্ছে সেগুলো হচ্ছে কম্পোনেন্ট। এই যে বোঝা গেল। সবার প্রথমে কি আসছে, ক্লায়েন্ট ডিভাইস। ক্লায়েন্ট ডিভাইস মানে কি, ক্লায়েন্ট ডিভাইস মানে বা যেটা আমি বললাম ফ্রন্ট এন্ড, আমরা অ্যাজ এ ইউজার যে ইউজ করবে সার্ভিসটা সে তার যে সমস্ত ডিভাইস থেকে দেখবে, লাইক কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে। আর কি এবং অ্যাক্সেস করে কিসের সাহায্যে, ওয়েব ব্রাউজারের অ্যাপের সাহায্যে। ব্যাস হয়ে গেল। নেক্সট কি আসছে, ব্যাকএন্ড। এবারে ব্যাকএন্ড তো একটা জিনিস না, ব্যাকএন্ড তৈরি হয় মেন তিনটে জিনিস নিয়ে। কি কি মনে রাখবে পয়েন্টগুলো, একটা হচ্ছে সার্ভার, একটা হচ্ছে স্টোরেজ, একটা হচ্ছে নেটওয়ার্ক। সার্ভার কি করে, প্রোভাইড প্রসেসিং পাওয়ার প্রোভাইড করে। স্টোরেজ কি করে, ডেটা স্টোর করে ভার্চুয়াল স্পেসের মধ্যে, তাই তো। আর নেটওয়ার্ক কি করে, কানেকশন তৈরি করে বিটুইন সার্ভার, স্টোরেজ অ্যান্ড ক্লায়েন্ট। বোঝা গেল, বোঝা গেল। হুম। নেক্সট কি আছে, কম্পোনেন্ট এবং এক্সাম্পল আমি দিলাম যেটা নেটফ্লিক্স, ইওর ডিভাইস হলো। ভার্চুয়ালাইজেশন কি বললাম, ভার্চুয়ালাইজেশন কি বলেছিলাম, ভার্চুয়ালাইজেশন একটা ক্লাউড কম্পিউটিং এর এমন একটা ফিচার্সও বলতে পারো বা এর একটা কম্পোনেন্টও বলতে পারো, যে কি করে না প্রত্যেকটা হার্ডওয়্যারের ভার্চুয়াল কপি তৈরি করে, তাই তো। লাইক কোন একটা সার্ভার, তুমি যে ডেটা স্টোর করছো একটা গুগল ড্রাইভ, ধরো গুগল ড্রাইভ তোমার ফোনে আছে, কিন্তু গুগল ড্রাইভের সার্ভার, গুগলের তো একটা সার্ভার রয়েছে, পার্সোনাল ফিজিক্যাল সার্ভার তো রয়েছে নাকি, যেখানে সমস্ত ফটো স্টোর রয়েছে। আমি সেটাকে রিমোট অ্যাক্সেস করছি, আমার কাছে সার্ভারটা নেই, আমি সেটাকে রিমোট অ্যাক্সেস করছি, এখান থেকে আমি অ্যাক্সেস করছি। কিন্তু তাহলে কি করছে, ক্লাউড কম্পিউটিং এটা ভার্চুয়ালাইজেশন তৈরি করছে, এই ফিজিক্যাল সার্ভারটার একটা ভার্চুয়াল কপি তৈরি করছে যেটা আমি অ্যাক্সেস করছি, তাই তো। সেম লেখা আছে এখানে, এ সিঙ্গেল ভার্চুয়ালাইজেশন, সেম লেখা রয়েছে যে ক্রিয়েট ভার্চুয়াল ভার্সন অফ ফিজিক্যাল হার্ডওয়্যার। বোঝা গেল। তারপরে স্টোরেজ, স্টোরেজ কি করে, অ্যালাউ ইউজার টু স্টোর অ্যান্ড অ্যাক্সেস। ইউজার কি করে না, স্টোর কি ইউজার কি করে না, হ্যাঁ সরি, স্টোরেজ কি করে, স্টোরেজ কি করে না ইউজারকে ডেটা স্টোর করতে, অ্যাক্সেস করতে সাহায্য করে ফ্রম এনিহোয়ার এনি টাইম, তাই তো। যেমন কি গুগল ড্রাইভ, আইক্লাউড, গুগল ফটোজ, এগুলো হচ্ছে একটা একটা করে স্টোরেজ, তাই তো। আর সবার থেকে শেষে কি হচ্ছে, প্রোভাইড কি হচ্ছে, নেটওয়ার্ক। সবার লাস্ট কম্পোনেন্ট হচ্ছে নেটওয়ার্ক। প্রোভাইড কি কি প্রোভাইড করছে, হচ্ছে কানেকশন বিটুইন সার্ভার, স্টোরেজ, ক্লায়েন্ট মধ্যে নেটওয়ার্ক কানেক্টিভিটি তৈরি করছে। ওভারঅল ক্লাসটা বোঝা গেল, রিমাইন্ড করে দিলাম। কি ফিচার্স, তারপরে কি ফিচার্সের পরে কি লিখতে হবে এখানে, কি ফিচার্সের পরে কি পড়ানো ছিল, কম্পোনেন্ট না, রোল, রোল অফ ক্লাউড কম্পিউটিং, অ্যান্ড তারপরে কম্পোনেন্ট, বাউন্ডারি। বাউন্ডারি, বাউন্ডারি কিন্তু ডিসঅ্যাডভান্টেজ, কোয়েশ্চেনে ডিসঅ্যাডভান্টেজ চলে এলে সেম হবে। বাউন্ডারি অফ ক্লাউড, বাউন্ডারি অফ ক্লাউড কম্পিউটিং। তারপরে কি ছিল, কম্পোনেন্টস অফ ক্লাউড কম্পিউটিং। বোঝা গেল আজকের ক্লাসে কি কি হয়েছে, আশা করি আর একবার তুমি দেখবে একদম ক্লিয়ার আর আলাদা করে, আশা করি মুখস্থ করতে পারে না জিনিসগুলো, বুঝতে পেরেছো তো কোনটা কি, ব্যাস নিজের ভাষায় লিখতে পারবে এবারে। বোঝা গেল, এনি ডাউটস? ঠিক আছে, তাহলে এখানে আজকে ক্লাস স্টপ করলাম, অনেকক্ষণ হয়ে গেছে। ফার্স্ট ক্লাসে আর বেশি পড়াবো না, ঠিক আছে। নোটসটা তোমাদের অ্যাপে আপলোড হয়ে যাবে, ওখান থেকে পেয়ে যাবে। কোনো কিছু কোয়ারি থাকলে আমাকে বলতে পারো, গ্রুপেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমাদের যে রুটিন আছে, রুটিন অনুযায়ী ক্লাস হবে। আমি তো তোমার ক্লাউড কম্পিউটিং আর ওয়েব ডিজাইন নিই, তো ওয়েব ডিজাইন যদি না থাকে তাহলে ক্লাউড কম্পিউটিং আবার নেক্সট ফ্রাইডে থাকছে, ঠিক আছে।
ঠিক আছে তাহলে।